হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রাজশাহী মুক্তমঞ্চের সামনে ঈদ আনন্দ ও পণ্য মেলা হচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা গিয়েছিলাম, আপনারা চলে যাবেন, যে মেলা ঘুরে দেখবেন। মেলার টিকিট মাত্র 10 টাকা, 10 টাকায় টিকিট কেটে আপনারা সম্পূর্ণ মেলাতেই ঘুরতে পারেন। আমাদের কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, দেখি যদি কাউকে পাওয়া যায়। না, সেই খোঁজে আসেনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রাজশাহী পান কেন্দ্রে মুক্তমঞ্চ থেকে পদ্মা নদীতে যাওয়ার সময় এই যে রাস্তা, সেই রাস্তাতে ঈদ আনন্দ ও পণ্য মেলা চলছে। আমরা মেলায় গিয়েছিলাম, আমি এবং আমার বন্ধু মারুফকে বলছিলাম যে ছোট বাচ্চাদের খেলনাতে লাফাও, কিন্তু তো সেখানে তো আর লাফানো যাবে না। তো মেলাটি অনেক ভালো, আপনাদেরকে ইনশাল্লাহ মেলার সম্পূর্ণ ভিডিও দেখাবো। মেলায় ঘুরতে আমার খুব বরাবরই ভালো লাগে, তাই মেলা হলে আমি চলে যাই ঘুরতে। এই যে ছোট বাচ্চাদের জন্য লাফালাফি করার জিনিস, উপরে উঠে তারপরে সুড়সুড়ি খেয়ে নামার মতো আবার লাফালাফি, তারপরে লাইটিং, নাগরদোলা দেখে অনেক ভালো লাগছে। মেলার এই জিনিসগুলো খুবই ভালো লাগে, মিস করি ছোটোবেলায় যখন এগুলো ছিল তখন উঠতে পারতাম। এগুলো সব হয়তো আমাদের সময় ছিল না, তারপরে অনেক কিছুই ছিল। নাগরদোলা যেমন ছিল, তারপরে নৌকা, যেমন নৌকা ছিল না, নৌকায় উঠে ভালোই লাগে। আপনাদের কার কার এই নৌকায় উঠতে ভালো লাগে? এই যে দেখতে পাচ্ছেন ওখানে গোল গোল করে ঘোড়া থাকতো আগে চিড়িয়াখানার, ওরকম ঘোড়া ঘুরছে। তারপরে এই যে ফল দিয়ে তৈরি আইসক্রিম, আপনারা চাইলে মেলাতে গেলে এই আইসক্রিম খেতে পারেন। আমি গিয়েছিলাম কিন্তু এখন খাইনি, এর আগে একবার গিয়েছিলাম তখন খেয়েছিলাম। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগলে খেতে পারেন। আর মেলাতে আরেকটি জিনিস থাকে, সেটি হলো ভূতের বাড়ি। ভূতের বাড়িতে ভূত ভয় দেখায়, মানে মানুষই থাকে, মানুষ ভূতের মুখোশ পরে ঘুরে বেড়ায়, তো আমরাই উল্টা ভূতকে ভয় দেখা। আর এই যে মেলাতে আরেকটি জিনিস হলো স্মোক বিস্কুট। এটি এক ধরনের গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হ্যাঁ নাইট্রোজেন গ্যাস থাকে। তো নাইট্রোজেন গ্যাস দিয়ে দেখছেন লোকটি খাচ্ছে, তো লোকটি খুব একটা ভালো করে করতে পারেনি। এই বিস্কুটটির দাম 50 টাকা, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, মুখ দিয়ে ধোঁয়া বাড়াবে। এটা সিগারেটের ধোঁয়া না, এটা অন্য ধোঁয়া। এই যে দেখছুন অনেক তৈরি হচ্ছে, অনেকজন মানুষ, অনেক ভিড়। আমরা খাবো মনে করেছিলাম, তো এই জিনিসটির প্রাইস একটু বেশি, মনে করেছিলাম 20 টাকা বা 30 টাকা, তো দেখলাম যে 50 টাকা, তাই আমরা আর ট্রাই করলাম না। মানুষের ট্রাই করা দেখে আমাদের ট্রাই করা হয়ে গেছে। তারপরে মেলাতে ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য কসমেটিকের দোকান। আপুরা চাইলে কসমেটিক কিনতে পারেন, যাদের ছোট বাচ্চা আছে তারা কিনতে পারেন, তাদের জন্য খেলনা টেলনা। এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। আপনারা কিন্তু এখনও যেতে পারেন। রাজশাহী মুক্তমঞ্চ থেকে নদীর ধারে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার ধারেই মেলা চলছে, গেলেই দেখবেন অনেক ভিড়, অনেক মেলা, 1 মাস ধরে মেলা হচ্ছে। তো আমরা চলে আসলাম একটি কাপড়ের দোকানে, বিভিন্ন ধরনের শার্ট আছে, আপুদের জন্য জামা কাপড় আছে। তো আমি আর মারুফ যেহেতু গিয়েছিলাম, তাই আমরা শার্ট দেখছিলাম, শার্টগুলো দেখতে ভালোই লাগছিল। আপনারাও চাইলে এই দোকানগুলোতে যাবেন, আপনাদের যদি পছন্দ হয়। অনেক সময় মেলাতে ভালো কোয়ালিটির শার্ট থাকে, এগুলো আসলে যেগুলো কোনো কাপড়ের, যে যেমন আদিবা ফ্যাশন, এটি একটা দোকানে দেখেই বোঝা যাচ্ছে। আবার অনেক সময় বুটিক থেকেও যারা বাড়িতে নিজস্বভাবে কাপড় তৈরি করে, তারাও মেলাতে স্টল দেয়, সেখানে অনেক উন্নত মানের এবং ভালো কাপড় পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আর মেলাতে অবশ্যই সবাই ঘুরবেন, মেলা কেমন হচ্ছে জানাবেন। আর মেলা কি আগের মতোই আছে নাকি নাই অবশ্যই জানাবেন। এই যে এটি হলো উদ্যোক্তা মেলারই অংশ, নিচে লেখা ছিল আমরা উদ্যোক্তা। তো এখানে দেখলাম যে ওটি অন্য এক মেলার দোকান। রাজশাহীতে এখন হরহামেশাই মেলা চলতে থাকে, তাই অনেকেরই সুবিধা হয়েছে, যারা উদ্যোক্তা তাদের জন্য আরও বেশি সুবিধা, কারণ যেখানে সেখানে 2 দিন পর পরই স্টল দিতে পারি। আর আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারের আরেকটি সুবিধা, কারণ আমরা 2 দিন পর পর যে মেলাতে ঘুরে আসতে পারি, ভিডিও করতে পারি, অনেক ভালো লাগে। এই যে আপনারা চাইলে আপনাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারেন, প্রতি পিস পণ্য মাত্র 20 টাকা। গ্লাস, মগ, সরপোষ, চিরুনি, ঝাকনা, আরও অনেক কিছু আছে। তো অনেক সুন্দর মেলা, আপনারা চাইলে কিন্তু যাবেন অবশ্যই। রাজশাহী তারা থাকেন তারা যাবেন, আর যারা অন্য জায়গায় থাকেন আপনারাও দেখবেন, যদি পারেন সম্ভব হয় মেলাতে ঘুরে দেখবেন। মেলায় ঘুরলে অনেক ভালো লাগবে। মেলার সব সাইডেই ঘোরা শেষ, এই সাইডটি ঘোরা বাকি আসে। মেলার এই সাইডে ছোট বাচ্চাদের জন্য রয়েছে ট্রেন, আরও ছোট ছোট দোকানপাট রয়েছে, কাপড় চোপড়ের দোকানপাট রয়েছে। তো আমরা আরেকটি ইন্টারেস্টিং দোকানে গিয়েছিলাম, এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন। তো
চশমা এবং ঘড়ির দোকান। একটি চশমা চয়েস করছিলাম, তো সানগ্লাস চয়েস হলো না, তাই আর নিলাম না। তো আপনারা অবশ্যই যাবেন মেলাতে, দেখবেন। আপনাদের ভালো লাগলে মেলা থেকে কিছু কিনবেন। আর মেলাটি কেমন হচ্ছে জানাবেন সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হলো অবশ্যই সবাই জানাবেন কিন্তু। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে পাশেই থাকবেন। আর যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।